ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আজ আমরা এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক করব পরিবেশ ও ভূগোল সপ্তম শ্রেণীর 2021 আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তারই যে সলভ সেটি কিন্তু করব আমরা এই ভিডিওতে। এখানে প্রশ্ন রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল সপ্তম শ্রেণী 2021 দিয়েছে আগস্ট মাসে। তো কী রয়েছে আমরা দেখব। প্রথমে রয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এর সঠিক উত্তর কী হবে সেগুলো কিন্তু লিখতে বলেছে। প্রথম প্রশ্ন কী রয়েছে আমরা দেখব। ভূভাগ ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো, উত্তরটি হবে অপশন ঘ, হিমালয়। হিমালয় হলো একটি ভঙ্গিল পর্বত বা ভাঁজযুক্ত পর্বত। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 2 নম্বরের প্রশ্নটি কি বলছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে প্রথমে অপশন রয়েছে নদীর উচ্চ প্রবাহ ভূমির ঢাল কম, এটা একদমই ভুল। তারপরে রয়েছে নদীর উচ্চ প্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয়, এটা কিন্তু সঠিক, অর্থাৎ অপশন খটি হবে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো, এর সঠিক উত্তরটি কিন্তু হবে বিষুব রেখা বা নিরক্ষরেখা। ঠিক আছে, মাঝ বরাবর গিয়েছে নিরক্ষরেখা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, পরবর্তী 2 দাগের কী প্রশ্ন রয়েছে দেখো। পরবর্তী 2 দাগের রয়েছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তো দেখব আমরা প্রথম 2-1 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ব্যবিচ্ছন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। এই বাক্যটি একদমই ঠিক, তো এর পাশে ঠিক বিষয়টি লিখতে হবে। তারপরের দাগের 2.2, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটির সৃষ্টি হতে বেশি সময় লাগে, এটাও কিন্তু একদমই সঠিক, অর্থাৎ ঠিক লিখতে হবে এটিতে। পরবর্তী 2.3 দাগের প্রশ্নটি এমন, জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল, এটাও কিন্তু সঠিক, অর্থাৎ 3টে যে স্টেটমেন্ট রয়েছে এই 3টে স্টেটমেন্টই কিন্তু সঠিক, তো সবগুলোকেই ঠিক লিখতে হবে। তার পরের দাগের প্রশ্ন আমরা দেখব। পরের দাগের কিন্তু বড়, সংক্ষিপ্ত উত্তর দাও। কি রয়েছে 3-1 দাগের, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে, অর্থাৎ যে হিমালয় পর্বত রয়েছে সেই হিমালয় পর্বত আমাদের ভারতের মৌসুমী জলবায়ুকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে সে বিষয়ে কিন্তু সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়েছে। আমি একটা তোমাদের নোট দিয়ে দিচ্ছি, সেটা দেখে দেখে তোমরা লিখে নিবে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো প্রশ্নটি এমন, ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব আলোচনা করো। সেম প্রশ্ন, এর উত্তরটি দেখো যেমন রয়েছে তেমন করে লিখে দিবে তোমরা। ভারতের সমগ্র উত্তর ভাগ জুড়ে বিস্তৃত থাকা হিমালয় পর্বতশ্রেণী ভারতের জলবায়ুর ওপর অসাধারণভাবে প্রভাব ফেলেছে। যেমন উত্তরের তীব্র শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করা, এর পয়েন্টের আন্ডারে যা রয়েছে তা লিখবে তোমরা দেখে দেখে। বৃষ্টিপাতে সাহায্য করা, এই পয়েন্টের মধ্যে যা রয়েছে তা লিখবে। এবং সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেটি দেখো কি রয়েছে, উচ্চ অক্ষাংশে শীতল জলবায়ু সৃষ্টি। 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা, উচ্চ অক্ষাংশে শীতল জলবায়ু সৃষ্টি। ঠিক আছে, এই 3টে পয়েন্ট তোমরা লিখলেই কিন্তু যথেষ্ট, তার বেশি কিছু লেখার দরকার নেই। তো বুঝতে পেরেছো, এই প্রশ্নটা হয়ে গেল। তার পরবর্তী প্রশ্ন 3-2 দাগের যে প্রশ্নটি রয়েছে, মাটির দানার আকারের ওপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো। প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো তোমাদের এই প্রশ্নটা কিন্তু একদম বই থেকে লিখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে এর উত্তরটি। দেখো তোমরা তোমাদের যে আমাদের পৃথিবী বলে বইটি রয়েছে সেই বইয়ের 64 পেজ খুলে নেবে, সেখানেই কিন্তু উত্তরটি পেয়ে যাবে তোমরা। এবার খুব সুন্দরভাবে লেখা রয়েছে, কোনো ধরনের কাটছাট করার দরকার নেই, যা আছে তুমি শুধু দেখে দেখে লিখে দাও। দেখো এখান থেকে মাটির দানা, এই পয়েন্টটা তোমার দিতে হবে না, তারপর থেকে লিখবে কি, মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। বেলে মাটির দানা মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বেশি, জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়, কৃষিকাজ ভালো হয় না। দেখো একটা পয়েন্ট গেল। তারপর 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ, এঁটেল মাটি বা কাদা মাটির
দানা সূক্ষ্ম, অর্থাৎ তোমাদের যে দেখো দাগিয়ে দেওয়ার অংশটি রয়েছে মাটির দানা থেকে বেশ ভালো হয়, এই সম্পূর্ণটা লিখলেই কিন্তু হয়ে যাবে। এই অঞ্চলটা এখান থেকে এই অঞ্চলটা লিখলেই কিন্তু হয়ে যাবে, আর কিছু লেখার দরকার নেই। অর্থাৎ তোমাদের বইয়ের যে 64 পেজ রয়েছে সেই 64 পেজ বের করে মাটির দানা বলে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টের সম্পূর্ণটা লিখলেই তোমাদের কিন্তু আর কোনো কিছু লেখার দরকার নেই, খুব ইজি। ঠিক আছে, তারপরের প্রশ্নটা আমরা দেখব। দেখো তারপরে 4 দাগের প্রশ্ন রয়েছে, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি বইয়ে পেয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি কত পেজ কীভাবে লিখবে সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছি। তোমাদের প্রশ্নে বলেছে নিরক্ষীয় অঞ্চলের যে বনভূমি এবং তারপরে যে ভূমধ্যসাগরীয় বনভূমি তা সেই সম্পর্কে লিখতে বলেছে। দেখো তার উত্তর কিন্তু এটা হবে, প্রথম পয়েন্ট করে এখান থেকে এ পর্যন্ত তুমি লিখবে। তোমাদের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, দেখো পেজ নাম্বারটা হচ্ছে 109। তোমাদের যে আমাদের পৃথিবী বলে বইটি রয়েছে ভূগোলের 7ম শ্রেণী, সেই বইটির 109 পেজ যাবে। সেই 109 পেজে দেখবে একটা পয়েন্ট আছে নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য, সেই পয়েন্টটা কিন্তু লিখে দিবে সেখানে। প্রথম পয়েন্ট এটা হবে, দুটো বিষয় বলেছে তো এটা একটা প্রথম বিষয়টি এই পর্যন্ত লিখে দিবে, হয়ে গেল। তারপরে যে বিষয়টি রয়েছে দেখো, তারপরে কি রয়েছে দেখো, তারপরে যে আরেকটি বলেছে ভূমধ্যসাগরীয়, সেটা তোমরা বের করবে 110 পেজ, আগেরটা ছিল 109 পেজ, তারপরে বের করবে 110 পেজ। দেখো এখানে পেয়ে যাচ্ছ, এখানে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু পাচ্ছ দেখছো, এই ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, এই ভূমধ্যসাগরীয় পয়েন্টটা করে তোমরা শেষ পর্যন্ত লিখে দিবে, তাহলেই কিন্তু হয়ে যাবে তোমাদের ভূগোলের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তা কিন্তু কমপ্লিট।